মাজাদের হাতে দুটি জাদুর পাথর আছে। এদেরকে একবার ঘষে দিলে প্রত্যেকটি পাথর থেকে একটি করে পাথর বের হয়। পাথরের সংখ্যা ১০০ হওয়ার জন্য কতবার পাথর ঘষতে হয়েছিল? এখানে কোশ্চেনে বলেছে একবার ঘষে দিলে প্রত্যেকটি পাথর থেকে একটি করে পাথর বের হয়। খেয়াল করো, যখন তুমি কোনো ঘষায় দাওনি, অর্থাৎ শুধুমাত্র শূন্যবার ঘষা হয়েছিল কিংবা কোনো ঘষা দেওয়া হয়নি, তখন কিন্তু তোমার কাছে শুরুতে দুইটা পাথর ছিল। এই অবস্থায় কিন্তু কোনো ঘষা দেওয়া হয়নি। এখন এই দুটো পাথরের মধ্যে যদি তুমি একবার ঘষা দাও, তাহলে প্রতিটা পাথর থেকে একটা করে পাথর বের হবে। অর্থাৎ এই পাথর থেকে একটা পাথর বের হবে এবং এই পাথর থেকে একটা পাথর বের হবে। অর্থাৎ এখন তোমার কাছে 1, 2, 3, 4 মোট 4টা পাথর থাকবে। এখন তোমার কাছে 4টা পাথর আছে। যদি তুমি এখানে এই দুই পাথরের মধ্যে ঘষা দাও এবং যদি এখানে এই দুই পাথরের মধ্যে যদি তুমি ঘষা দাও, তাহলে এখান থেকে একটা পাথর আসবে, এখান থেকে আরেকটা আসবে, এখান থেকে একটা আসবে এবং এখান থেকে আরেকটা পাথর আসবে। তুমি এক্ষেত্রে কয়বার ঘষা দিলে? 2বার ঘষা দিলে। এবং তুমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মোট 8টা পাথর পেলে। এখন তোমার কাছে আছে 8টা পাথর। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন যদি তুমি এই 8টা পাথরের মধ্যে ঘষা দাও, অর্থাৎ এভাবে একবার ঘষা দিলে, এভাবে একবার ঘষা দিলে, এখানেও ঘষা দিলে এবং এখানেও ঘষা দিলে, তাহলে তুমি এখান থেকে একটা পাথর পাবে, এখান থেকে আরেকটা, এখান থেকে একটা, এখান থেকে আরেকটা, এখান থেকে একটা, এখান থেকে আরেকটা, এখান থেকে একটা এবং এখান থেকে আরেকটা পাথর পাবে। এখানে তুমি 1, 2, 3, 4 মোট 4বার ঘষা দিলে এবং তোমার কাছে এখন পাথর আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তোমার কাছে মোট 16টা পাথর আছে। খেয়াল করো, যখন একবার ঘষা দেওয়া হয়েছিল তখন তোমার কাছে মোট 4টা পাথর ছিল। 1-এর সাথে 4 গুণ করলে 4 পাওয়া যায়। যখন তুমি 2বার ঘষা দিলে তখন তুমি 8টা পাথর পেলে। 2-এর সাথে 4 গুণ করলে 8 পাওয়া যায়। যখন তুমি 4বার ঘষা দিলে তখন তুমি 16টা পাথর পেলে মোট। 4-এর সাথে 4 গুণ করলে 16 পাওয়া যায়। অর্থাৎ যতবার ঘষা দেওয়া হচ্ছে, যদি তার সাথে 4 গুণ দেওয়া হয়, তাহলে তুমি মোট কয়টা পাথর পাবে সেটা তুমি ইজিলি পেয়ে যাচ্ছ। এখানে কোশ্চেনে বলেছে পাথর সংখ্যা 100 হওয়ার জন্য কতবার পাথর ঘষতে হয়েছিল। এখন কতবার পাথর ঘষতে হয়েছিল সেটা আমি জানি না, কিন্তু কতবার ঘষা হচ্ছে যদি তার সাথে 4কে গুণ দেওয়া হয়, তাহলে পাথর সংখ্যা কত পাবো সেটা আমি বলতে পারছি। এখানে পাথর সংখ্যা হচ্ছে 100। অর্থাৎ যতবার ঘষা হচ্ছে যদি তার সাথে 4কে গুণ দেওয়া হয়, তাহলে পাথর সংখ্যা 100 হবে। তাহলে এক্ষেত্রে কতবার ঘষতে হবে সেটা এখন বের করব। 100কে লেখা যায় 25 গুণ 4। তাহলে এই খালি বক্সে বসবে 25। অর্থাৎ যদি 25 বার ঘষা হয়, তাহলে তোমার কাছে 100টি পাথর থাকবে। তাহলে বলতে পারি পাথরের সংখ্যা 100 হওয়ার জন্য 25 বার ঘষতে হয়েছিল। সুতরাং 25 হচ্ছে অ্যান্সার।